প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় জবুথবু উত্তরের জেলা কুড়িগ্রাম দিন দিন কমছে তাপমাত্রা, সেই সাথে বইছে হিমেল হাওয়া। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এক সপ্তাহ ধরে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। এতে বেশি দুর্ভোগে পড়েছে নদী ঘেরা চরের ছিন্নমূল শ্রমজীবী মানুষ। ফলে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব আর ক্ষতি হচ্ছে ফসলের। কুড়িগ্রাম থেকে রাশেদুজ্জামান তাওহিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সকালের ঘন কুয়াশা, মাঝে মধ্যে দেখা মিলছে সূর্যের, আর দিনভর বইছে হিমেল হাওয়া। সকালে বাতাসের আর্দ্রতা থাকে ৯৮%। প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ৮ থেকে ১২ কিলোমিটার। এতে বিপর্যস্ত পুরো কুড়িগ্রাম জেলা। তীব্র শীতে ১৬টি নদ নদী ঘেরা চরের শ্রমজীবীরা কাজে বের হতে না পারায় পড়েছে বিপাকে। সেই সাথে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগের প্রাদুর্ভাব, বাড়ছে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জেলা প্রশাসন, ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র জানায়, ৯ উপজেলায় শীতবস্ত্র কিনতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ২৭ লাখ টাকা। চলছে বেসরকারি পর্যায়ের অনুদান সংগ্রহ ও বিতরণ। শীতে কুয়াশা, ঠান্ডার জন্য ভাড়াতে পারছি না, এখনো সূর্য দেখা যায় নাই। বাচ্চা কচার আমার সর্দি কাশ, কিছু ঠান্ডা শীত, আবার খেত খাবারের ক্ষতি, মানুষেরও ক্ষতি। কুয়াশা তো কমতেছে না, এখনো বাজে 11টা, ঘন কুয়াশায় ঘুরতে আগাই দিয়েছে না। এখন তো ট্রিটমেন্টও করতেছি, কোনো তো রেজাল্ট আসতেছে না। ঠান্ডাতে থাকতে পারি না, কম্বলের দরকার, কিছু পাইনি। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা জানান, বাতাসের গতিবেগ আরও বেড়ে এ জেলায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতের যে প্রভাব সেটা শুরু হয়ে গেছে। সকালে বাতাসের আর্দ্রতা থাকে ৯৮% পর্যন্ত। বাতাসের গতি থাকে ৮ থেকে ১২ কিলোমিটার প্রতি ঘন্টায়। আগামী মধ্য ডিসেম্বরের পরে 2 থেকে 1টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা। শীত নিবারণের জন্য সরকারি বেসরকারি সংস্থাগুলো দ্রুত শীতবস্ত্র দেবে ছিন্নমূল মানুষদের, এমনটাই প্রত্যাশা তাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।